Assalamu alaikum everyone. আমি জাহিদ হাসান হৃদয়। ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ অফ ইংলিশ সোসাইটি অ্যান্ড আই এম দ্য ফাউন্ডার অফ ইংলিশ সোসাইটি। আপনি কি ইংরেজিতে কথা বলতে গেলে একটা বাক্য তৈরি করতে পারেন না? ওয়েল, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওটা দেখার পর আপনি ইংরেজিতে শত শত সেন্টেন্স মেক করতে পারেন। তো প্রথমেই আমি এখানে লিখে নিয়েছি আই অ্যাম, এর অর্থ হচ্ছে আমি, অথবা আমি হই বললেও হয়, সমস্যা হয় না। তো আই অ্যাম আমি বা আমি হই, উই আর আমরা বা আমরা হই, দে আর তারা, ইউ আর তুমি বা তোমরা, হি অর শি ইজ সে। আমরা সকলে জানি হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয় এবং শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর হচ্ছে ইট ইজ ইহা বা ইহা হয়। এখন হচ্ছে আই অ্যাম আমি হই বা আমি কি বা আমি কি হই। তো আমি হচ্ছে একজন শিক্ষক হতে পারি। এখন লিখতে হবে যে আই অ্যাম এ, যদি শিক্ষক হই তাহলে লিখবো হচ্ছে আই অ্যাম এ টিচার, TEACHER, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এখন আমি একজন শিক্ষক না হয়ে যদি আমি একজন কৃষক হই তখন আমি বলবো আই অ্যাম এ ফার্মার। এখন ফার্মার না হয়ে আমি যদি একজন ছাত্র হই তখন বলবো আই অ্যাম এ স্টুডেন্ট। অর্থাৎ এই আই অ্যাম এর পর আপনি যেটা সেটা লিখে দেবেন, একটা বাক্য হয়ে যাবে। তাহলে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এখন যদি বলি আমি একজন শিক্ষক না, সেটা কিভাবে বলবো? সেটা বলবো হচ্ছে আই অ্যাম NOT নট এ TEACHER, আই অ্যাম নট এ টিচার, আমি একজন শিক্ষক না। এখন আই অ্যাম নট এ টিচার, আমি একজন শিক্ষক না। এখন যদি প্রশ্ন করে আমি কি একজন শিক্ষক, প্রশ্ন করে আমি কি একজন শিক্ষক, তখন সেটা বলতে হবে হচ্ছে এই অ্যাম, এই অ্যামটা শুধু হচ্ছে সবার আগে নিয়ে আসতে হবে। তো অ্যাম, এরপর হচ্ছে সাবজেক্ট আই অ্যাম, আই এ TEACHER, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে যে অ্যাম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক, অ্যাম আই এ টিচার। এখন যদি বলি আমি কি একজন শিক্ষক না, প্রশ্ন করছে আবার, কিন্তু বলছে আমি কি একজন শিক্ষক না, এটা হবে হচ্ছে অ্যাম, এই নট এখানে চলে আসবে, অ্যাম নট, আই এ TEACHER, প্রশ্নবোধক চিহ্ন, কারণ প্রশ্ন করা হয়েছে। তাহলে অ্যাম নট আই এ টিচার, আমি কি একজন শিক্ষক না। তাহলে পুরোটা কি হলো, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক না, অ্যাম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক, অ্যাম নট আই এ টিচার, আমি কি একজন শিক্ষক না। তো আপনার ফ্লুয়েন্টের জন্য আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, আই অ্যাম নট এ টিচার, আমি একজন শিক্ষক না, অ্যাম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক, অ্যাম নট আই এ টিচার, আমি কি একজন শিক্ষক না। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি বলতে পারবে তার ফ্লুয়েন্ট তত তাড়াতাড়ি আসবে। এরপর হচ্ছে উই আর, এর অর্থ হচ্ছে আমরা বা আমরা হই। তাহলে আমরা কি হতে পারি? আমরা ছাত্র হতে পারি। তাহলে আমরা হচ্ছে উই আর দিয়ে প্র্যাকটিস করব। উই আর, উই ARE, উই আর, আমরা হই, আমরা কি হই, আমরা ছাত্র হই, STUDENTS, স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। যদি বলি আমরা ছাত্র না, সেটা কিভাবে হবে? সেটা ঠিক আগের মতোই হবে, উই ARE, উই আর, এই অক্সিলারি ভার্ব, এই ভার্বের পরে একটা নট যুক্ত করবো, NOT, নট। উই আর নট স্টুডেন্টস, STUDENTS, উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। এখন যদি বলি আমরা কি ছাত্র, প্রশ্ন করে আমরা কি ছাত্র, সেটা কিভাবে হবে? এই অক্সিলারি ভার্বটা শুধু আগে নিয়ে আসতে হবে, ARE, আর এই সাবজেক্টটা হচ্ছে পরে যাবে। তাহলে আর উই STUDENTS, প্রশ্নবোধক চিহ্ন, কারণ প্রশ্ন করা হয়েছে। তাহলে আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র। এখন বলে আমরা কি ছাত্র না, প্রশ্ন করে ঠিক একইভাবে কিন্তু নেগেটিভে। আমরা কি ছাত্র না, সেটা ঠিক কিভাবে হবে? ARE, আর এই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, আর
এনওটি, আর নট, এই ওইটা হচ্ছে পরে চলে আসবে। তাহলে আর নট ওই স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, প্রশ্নবোধক চিহ্ন, কারণ প্রশ্ন করা হয়েছে। ঠিক একইভাবে আপনার ফ্লুয়েন্টের জন্য আপনাকে দ্রুত প্র্যাকটিস করতে হবে। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র, উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র না। আর ওই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর নট ওই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে দে আর, দে আর অর্থ হচ্ছে তারা। তারা এখন কি হয়? তারা মুচি হতে পারে, তাহলে এইভাবে লিখতে হবে THEY, দে, ARER, দে আর আছে, লিখলাম হচ্ছে দে আর। তাহলে দে আর মুচি ইংরেজি কি? কবলার, COBBLER। এখন এখানে একটা এস যুক্ত করতে হবে, কারণ অনেকে অনেকেই বহু বচন, এর জন্য এখানে এস যুক্ত করতে হবে। তাহলে দে আর কবলার্স, তারা হয় মুচি। এখন যদি বলি যে তারা মুচি না, তখন সেটা হবে হচ্ছে THEY, দে, ARER। এই বি ভার্বের পর শুধুমাত্র একটা নট যুক্ত করব, নট, COBBLERS। তারা মুচি না, দে আর নট কবলার্স, তারা মুচি না। এখন যদি আবার প্রশ্ন করতে যাই তাহলে আবার এভাবে করতে হবে, আর দে কবলার্স, তারা কি মুচি? ARERTHEY, আর দে, COBBLERS, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করা হয়েছে তাই। আর দে কবলার্স, তারা কি মুচি? এখন যদি বলে তারা কি মুচি না, সেটা কিভাবে হবে? এই আর এর সাথে একটা নট যুক্ত করবেন, NOT, নট। আর নট, আর নট দে, THEY, আর নট দে কবলার্স, COBBLERS, আর নট দে কবলার্স, তারা কি মুচি না? দেখেন, এইভাবে আপনার ফ্লুয়েন্ট বাড়াতে হবে, রিপিটলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। দে আর কবলার্স, তারা হয় মুচি, দে আর নট কবলার্স, তারা মুচি না, আর দে কবলার্স, তারা কি মুচি? আন্ট দে কবলার্স, তারা কি মুচি না? তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান তাহলে আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো হচ্ছে আমরা প্র্যাকটিস করব হচ্ছে ইউ আর দিয়ে। ইউ আর এর অর্থ হচ্ছে তুমি বা তোমরা। তো ইউ আর তুমি হও বা তোমরা হও। তো ইউ আর তুমি হও, তুমি কি হতে পারো? তাহলে তুমি হও একজন তাঁতি, সেটা হবে হচ্ছে YOU, UARER, ওয়েভার, ইউ আর ওয়েভার, তুমি হও তাঁতি। এখন বলি তুমি তাঁতি না, সেটা কিভাবে হবে? ইউ, এই যে বিভার্ব, এরপর হচ্ছে একটা নট যুক্ত করব, UARERNOT, নট, ইউ আর নট, WEAVER, ইউ আর নট ওয়েভার, তুমি তাঁতি না। এখন বলে, প্রশ্ন করে তুমি কি তাঁতি? কিভাবে প্রশ্ন করে? এই বিভার্বটা সবার আগে চলে আসবে। প্রশ্ন করতে হলে প্রত্যেকটা বিভার্ব সবার আগে চলে নিয়ে আসতে হবে। তো আর, তাহলে আর ইউ, WEAVER, তুমি কি তাঁতি? এখন তুমি কি তাঁতি না, সেটা কিভাবে হবে? ARERNOT, নট, আর নট, YOU, আর নট, ইউ, ওয়েভার, WEAVER, ওয়েভার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ঠিক একইভাবে আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। ইউ আর ওয়েভার, তুমি তাঁতি, ইউ আর নট ওয়েভার, তুমি তাঁতি না, আর ইউ ওয়েভার, তুমি কি তাঁতি, আর নট ইউ ওয়েভার, তুমি কি তাঁতি না। এভাবে আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে ধীরে ধীরে। এরপর হচ্ছে হি অর শি ইজ। ঠিক একইভাবে আমরা কিন্তু জানি যে হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর হচ্ছে শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউজ করতে হয়। তাহলে এখানে যদি বলতে যাই যে হি ইজ FARMER, সে হয় একজন কৃষক, সে হয় একজন কৃষক। ঠিক একইভাবে যদি বলতে যাই সে একজন কৃষক না, হি ইজ, ইজ হচ্ছে বিভার্ব, এর শেষে একটা নট যুক্ত করবে, NOT, নট। হি ইজ নট এ ফার্মার, FARMER, ফার্মার। হি ইজ নট এ ফার্মার, সে একজন কৃষক না। এখন যদি প্রশ্ন করে সে কি একজন কৃষক, সেটা হবে হচ্ছে ইজ হি FARMER, প্রশ্নবোধক
বোধক চিহ্ন। ইজ হি এ ফার্মার? সে কি একজন কৃষক? সে কি একজন কৃষক না? কি হবে? ইজ নট হি এ FARMER, প্রশ্নবোধক চিহ্ন। ইজ নট হি এ ফার্মার? সে কি একজন কৃষক না? আপনাকে আবার এইভাবে প্র্যাকটিস করতে হবে। হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক। হি ইজ নট এ ফার্মার, সে একজন কৃষক না। ইজ হি এ ফার্মার? সে কি একজন কৃষক? ইজ নট হি এ ফার্মার? সে কি একজন কৃষক না? ফ্লুয়েন্ট হতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এরপর আছে হচ্ছে ইট দিয়ে। এরপর আছে হচ্ছে ইট। ইট অর্থ কি? এটা বা এটা হয় বা ইহা ইহা হয়। তো ইট ইজ কি? ইট ইজ আ প্যান হতে পারে। তো ইট ইজ এ PEN, প্যান। ইট ইজ এ প্যান, ইহা হয় একটি কলম। এখন নেগেটিভ করতে হবে। ইট ইজ নট এ পেন, এটা একটা কলম না। আমরা বলি না যে এটা একটা কলম না, বা এটা কি, এটা না, এটা লাইট না, এটা ফ্যান না। তখন আপনি এখানে লাইট ফ্যান ইউজ করে দিবেন, এটা চেয়ার টেবিল আপনি ইউজ করে দিবেন। তো ইট ইজ এ পেন, এটা হয় একটা কলম। ইট ইজ নট এ পেন, এটা একটা কলম না। প্রশ্ন করে যদি এটা কি একটা কলম, বলতে হবে হচ্ছে এই ইজটা আগে নিয়ে আসতে হবে। ইজ ইট এ PEN, পেন? এটা কি একটা কলম? প্রশ্ন করে এখন এটা কি একটা কলম না? কি হবে? ইজ নট ইট এ PEN, পেন? ইজ নট ইট আ পেন? আপনাকে আমি আবারও বলতেছি যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। সো এভরিওয়ান, আই হোপ ইউ অল ক্লিয়ার অ্যাবাউট দিস ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।